প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো নিমতলা থেকে ঠিক পশ্চিম পাশে সুন্দর একটি আবাসিক এলাকা এবং পার্ক, নাম মডার্ন সিটি বা মডার্ন গ্রিন সিটি। এটি অত্যন্ত মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, সাথে কিছু বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা আছে, যা দেখলে অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চারাও খুব আনন্দ করতে পারবে। এখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে সর্বসাধারণের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ট্রেন আসতেছে, আর এই ট্রেনটির বিশেষত্ব হলো এই ট্রেনটি পরিচালনা করার জন্য বা চালানোর জন্য রেল লাইনের প্রয়োজন নেই। এটি যে কোনো রাস্তাতেই চলতে পারে, তবে এটি একটি রেল এবং লাইন ছাড়াই এটি চলতে পারে। দেখুন ওই যে চলছে কি সুন্দরভাবে। এখানে বাচ্চারা এই রেল লাইনে চড়ে এবং তারা খুব মজা করে, আনন্দ উপভোগ করে। তারা সত্যিকারের রেল ভ্রমণের একটি আনন্দ এই ছোট রেল থেকে নিয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছি একটি নৌকা, এই নৌকাটিকে এটিও বাচ্চাদের জন্যই। এই রাইডটি চড়তে পারবে বাচ্চারা, এবং এই রাইডটি চড়ার জন্য হয়তো তাকে 50 টাকা দিতে হবে। এবং এই এখানে সবুজ প্রকৃতি, গাছপালা, এবং আরও ভালো লাগে যে এখানে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এছাড়াও এখানে আছে বিনোদনের যেমন ব্যবস্থা আছে, ঠিক একইভাবে এখানে খাবারের কিছু দোকান আছে। এখানে আপনি চাইলে অর্ডার দিবেন, অর্ডার দিলে আপনাকে তারা খাবার রেডি করে, রান্না করে আপনাকে পরিবেশন করবে। যে খাবারগুলি আমরা কক্সবাজার অথবা কুয়াকাটা গিয়ে খেতে পারি, যেমন চিংড়ি মাছ, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এবং কাঁকড়া, এখানেও সেই আমরা কাঁকড়া দেখতে পেয়েছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি মানুষের জটলা। আমিও গিয়েছিলাম দেখার জন্য। তো দেখতে পেলাম যে এখানে একটি নাটকের শুটিং চলছে। ওই যে দেখতে পাচ্ছেন নায়ক এবং নায়িকা, তারা শুটিং করছে, সাথে ক্যামেরাম্যান আছে এবং অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম, এবং ওই যে ড্রোন ক্যামেরা দিয়েও সেটাকে ভিডিও করতেছে। আসলেই আমরা একটু চলচ্চিত্র অঙ্গনের মানুষদের প্রতি দুর্বল থাকি। তাদের যেখানে দেখতে পাই আমরা দেখার জন্য আগ্রহ নিয়ে তাদেরকে দেখি। তো এই যে এই দৃশ্য দেখতে পেলাম, এবং সেখান থেকে আমরা চলে গেলাম অন্য অন্য এই পার্কের দৃশ্যগুলো দেখার জন্য। এখানে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ভরে রাখা হয়েছে এবং অনেক চমৎকার গাছপালা এখানে আছে। এই পার্কের আরেকটি দৃশ্য হলো যে এই পার্কটি এখানে করা হলো, এটি একটি আবাসিক এলাকা। এখানে জমি বিক্রি করা হয়, প্লট আকারে বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে প্লট আকারে জমি কিনতে পারবেন। এই যে একটি ডলফিনের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, ডলফিন। এবং তা থেকে একটু সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে একটি সেই আলিফ লায়লার, যে আমরা দেখতে পেয়েছিলাম আলিফ লায়লাতে, সেই আলিফ লায়লার যে দত্ত ছিল, সেই দত্ত দেখুন একটি ছোট্ট বাটি থেকে কিভাবে বের হয়ে সে বলছে, তোমরা কি চাও, যা চাইবে তাই তোমাদের আমি দিব। এই যে সেই আলাদিনের চেরাগ বা আলাদিনের দত্ত দেখতে পাচ্ছি, এটি একটি ভাস্কর্য। এছাড়া এখানে আরও চমৎকার চমৎকার কিছু রাইড আছে, যেগুলিতে বাচ্চারা উপভোগ করতে পারবে, চাইলে বড়রাও সেই রাইডগুলিতে চড়তে পারবে। আমরা এরপরে পরন্ত বিকালে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম এই বিশালতা এবং বিভিন্ন রঙের গাছ, বিভিন্ন প্রকারের গাছ, ফলজ গাছ, কাঠ গাছ, এবং একটি প্রজাপতি এখানে দেওয়া আছে। সেখানে চাইলেই যে কোনো মানুষ ছবি তুলতে পারে। এই যে একটি লাভের দৃশ্য দেওয়া আছে, এখানেও ছবি তোলা যায় এবং রাস্তা আছে। এখানে অসংখ্য মানুষ তাদের বিনোদনের জন্য, একটু সবুজ প্রকৃতির জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য চাইলে এখানে আসা যায়। তবে বলে রাখি, এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা পরিবার সহ এখানে ফ্রিতেই প্রবেশ করতে পারবেন, বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারবেন। এই পার্কের সৌন্দর্য দেখতে পারবেন, একটু রিফ্রেশ হতে পারবেন। আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই বিখ্যাত মিজান ভাইয়ের সাথে, যাকে নিয়ে মিজানুর রহমান সিনহার বাড়িতে গিয়েছিলাম। আর আজকে আমরা আছি গ্রিন, ভোলাগঞ্জ গিয়েছিলাম, রাতারগুলো গিয়েছিলাম। সেই ভিডিওগুলো এখনও আমরা পাবলিশ করিনি, করব খুব শীঘ্রই। আর এখন আছি আমরা গ্রিন সিটি, ওই যে চমৎকার একটি পুকুর আছে, মডার্ন গ্রিন সিটি। শুধু গ্রিন সিটি না, আসলেই হ্যাঁ, ওই উপরে যাই, চলেন। আর প্রথম যেই ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলছিলাম, সেই শ্যামল ভাই আমাদের। এই যে হাই, সবাই কেমন আছেন?